আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বারবার বলছি, আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সঙ্গে আলাপই করছেন না, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, যে আরাকান আর্মি কোনো গভর্নমেন্টই নেই, কোনো এন্টিটি নেই। যদি দেওয়ার প্রয়োজন হয় 100 বার দেব, মানবতাকে যে সাহায্য করতে হয় সাহায্য করব, কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করবেন। কোনো আলোচনা করা হয়নি। এবং এখন দেখা যাচ্ছে তাদের যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন। তার মধ্যে একটা কথা গতকাল বলেছেন যে সে যেই থাক ইসের পাশে, বর্ডারের পাশে, তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, আর দেশের মানুষের জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না? আলোচনাটা করেন। আমরা তো দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা কখনোই তো বাধা নয়, বরঞ্চ আমরা সামনে এসে দাঁড়াবো। প্রাণ তো আমরাই দেই, লড়াই তো আমরাই করি। তো সেই জায়গায় অনুরোধ করব, দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না। এখানে কিছু কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ানস সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনো দিনই করতে পারবেন না। যে 15 বছরে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, যাদেরকে উদ্দেশ্যমূলকভাবে কনসিয়াসলি ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাদের ব্যবসা করতে দেয়নি, ব্যাংকের আপনার লোন বন্ধ করে দিয়েছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছে, এই সরকার এখন পর্যন্ত তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা তৈরি করতে পারেনি। উপরন্তু সব ব্যাংকগুলোকে একইভাবে দেখা হচ্ছে। যারা ডিফল্ট করেছে, যারা ফেল করেছে, তাদেরকে যেভাবে দেখা হচ্ছে, আবার যে ভালো করেছে তাদেরকে একইভাবে দেখানো হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে শিক্ষার অবস্থাটা কী? সবচেয়ে করুণ অবস্থা বোধহয় শিক্ষাঙ্গনে। ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্ব। আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই। স্বাস্থ্য ব্যবস্থা, আপনার মধ্যে কোনো পাবলিক হসপিটালে গিয়েছেন কিনা আমি জানি না, যদি যান দেখবেন যে কী ভয়াবহ পরিস্থিতি। এগুলো না গেলে ঠিক বোঝা যাবে না। আমি কথাগুলো এই জন্য বলছি যে আমাদের কথা বলার প্রয়োজন আছে। আজকে আমাদের মাননীয় বিজ্ঞ আইনজীবী আছেন, তারা ইদানিং কথা খুব কমিয়ে দিয়েছেন। তারা শুধুমাত্র তাদের বিষয়েও কথাগুলো পুরোপুরি বলছেন না। কথা বলা দরকার, এখন আরও বেশি করে বলা দরকার, কারণ আপনাকে এখন একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। আপনাকে এখন সত্যিকার অর্থেই আমাদের নেক্সট জেনারেশনের জন্য, পরের প্রজন্মের জন্য একটা উপযোগী বাংলাদেশ নির্মাণ করতে হবে। সেটা নির্মাণ করতে হলে কোথাও যেন ভুল না হয়, ইচ্ছাকৃতভাবে যেন ভুল তৈরি করা না হয়, গণতন্ত্রকে যেন ব্যাহত করা না হয়, সেই বিষয়গুলো আপনাদেরকেই লক্ষ্য রাখতে। আমাদের মনে রাখতে হবে যে প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। আপনারা সেই কেসগুলো করছেন, এখনও করছেন। প্রায় 1700 মানুষ গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। আমাদের প্রায় 1200 মানুষকে, দুঃখিত 20,000 মানুষকে প্রায় গুলি করে বিনা বিচারে আটক করে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে তো, কিন্তু ভাবখানা শুনলে মনে হবে যে নাথিং, আমরা কিছুই করি নাই। এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে স্মরণ করে দিতে চাই যে এখন আপনাদের সময় এসেছে। বিশেষ করে এই যে মোহাম্মদ আলী সাহেব যে কজকে সামনে রেখে, যে উদ্দেশ্যকে সামনে রেখে লড়াই করেছিলেন এবং আপনারা সবাই তার সঙ্গে একসাথে লড়াই করেছেন, সে লড়াই স্তীমিত করলে চলবে না, সে লড়াইকে আরও উজ্জীবিত করতে হবে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গত পরশু যখন ফিরে এসেছেন এবং তার স্বাস্থ্যের মধ্যে, তার চেহারার মধ্যে
নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছে। এই সময়টাকে হাত কাজে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে।